উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে হঠাৎ করে রহস্যজনকভাবে মাটি গরম হয়ে যায়। এ নিয়ে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রায় ৪৮ ঘণ্টা ধরে ওই মাটি থেকে অস্বাভাবিকভাবে তাপ ওঠে। পরে গর্ত খোঁড়া হলে আরও বেশি তাপ বের হতে থাকে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে পানি ঢেলে তাপ কমানোর চেষ্টা করে। গেল শনিবার ওই এলাকায় রহস্যজনক এই ঘটনার পর প্রকৃত কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। সোমবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রাঙ্গণে রহস্যজনকভাবে মাটি গরম হওয়ার পেছনে গ্যাসের কোনো চাপ আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা চালায় বাপেক্স কর্মকর্তারা। এজন্য আগুন জ্বালিয়ে পানি ঢেলে ওই গর্তে গ্যাসের কোনো উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করা হয়। স্থানীয়রা জানায়, গত শুক্রবার থেকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি নির্দিষ্ট স্থানে মাটি স্পর্শ করলেই তীব্র তাপ অনুভূত হতে থাকে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেলে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং কৌতূহলী জনতা সেখানে ভিড় জমাতে শুরু করে। ঘটনার পর শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে তারা মাটির নিচে গর্ত করে পানি ঢেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, কিন্তু এতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় বিষয়টি বাপেক্সকে জানানো হয়। বাপেক্সের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চালায়। এতে গ্যাসের কোনো অস্তিত্ব মেলেনি। বাপেক্সের উপব্যবস্থাপক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের স্পার্ক থেকে তাপ উৎপন্ন হতে পারে। এছাড়া নির্মাণ কাজের রং বা রাসায়নিক বজ্র ফেলা হয়ে থাকলে সেখান থেকেও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপ সৃষ্টি হতে পারে, অথবা হাসপাতালটি পুরনো হওয়ার কারণে ময়লা আবর্জনা পচে রাসায়নিক বিক্রিয়া ঘটেও এমন তাপ তৈরি হতে পারে। আমরা উপজেলা প্রশাসনকে যেটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আমরা বলেছি। আর আমরা যদি দেখি যে এইটা কেমিক্যাল সংশ্লিষ্ট কারণে হচ্ছে, তাহলে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা অনুরোধ করব তারা আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। এদিকে ঘটনার প্রকৃত কারণ জানতে ওই গর্তের ৪ ফুট গভীর থেকে মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে। এটি ল্যাবে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন বাপেক্সের এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।